হে গাইস আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে এআই এর এই ভিডিওটি প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আপনিও আপনার ফটো দিয়ে এই ভিডিওটি তৈরি করে নিতে পারেন। কিভাবে তৈরি করবেন থাকবে বিস্তারিত। পুরো ভিডিওটি দেখেন, প্রতিটা স্টেপ একদম দৌড়ে দৌড়ে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন এবং খুব মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আপনিও এরকম ছবি দিয়ে আপনার ভিডিও তৈরি করে নিতে পারবেন। প্লে স্টোরটা ওপেন করার পর উপরের সার্চ বারে আপনি গিয়ে লিখবেন হচ্ছে ডিসকর্ড, ডিআইএস। দেখেন ডিআইএস লিখার পর উপরে কিন্তু এই ডিসকর্ড শব্দটা কিন্তু চলে আসবে। আমি আস্তে আস্তে করে ভিডিওটা একটু বেশি সময় লাগলেও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, যেন প্রথমবার আপনারা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারেন। ডিসকর্ডে ক্লিক করার পর এই যে অ্যাপটা এসেছে দ্বিতীয় নাম্বারে বিগো এর পরে আপনারা দেখতে পাচ্ছেন ডিসকর্ড। আমি একটু জেড দেখাবো যেন আপনাদের কোনো সমস্যা না হয়। এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি এটাকে ইনস্টল করে নেবেন। অলরেডি আমার ইনস্টল করা রয়েছে, তাই আমি এটাকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে ডিসকর্ড যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর সেম এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এবং তার মধ্যে দেখতে পাবেন দুটি লেখা রয়েছে, একটি হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে লগ ইন। যদি আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে রেজিস্টারে ক্লিক করবেন, আর যদি পূর্বের অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন। আমরা তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন এইখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে আপনার ফোন আর একটা হচ্ছে আপনার ইমেল। একটা হচ্ছে ফোন আর একটা হচ্ছে ইমেল। অবশ্যই আমরা ইমেল দিয়ে কাজ করার চেষ্টা করব, তাই আমরা ইমেলটার উপর ক্লিক করে সিলেক্ট করে দিব। আর এইখানে আপনার ফোনের মধ্যে লগ ইন রয়েছে এমন একটা ইমেল এই জায়গায় আপনাকে দিতে হবে। সাপোজ আমি এই ইমেলটুকু দিলাম। এখন আমি একটু ভিডিওটা পজ করতেছি, এই ইমেলটা আমার ফোনে লগ ইন আছে কিনা আমি একটু দেখে আসি। ওকে ফাইন, আমার এই ইমেলটা আমি আমার জিমেইলের মধ্যে লগ ইন করে নিয়েছি। এখন আমি নেক্সটে ক্লিক করব। আর এই সকল সাইটে অবশ্যই আপনি সর্বদাই চেষ্টা করবেন ফেক একটি ইমেল ইউজ করার জন্যে। আপনার যে ইমেল দিয়ে আপনি ইতিমধ্যে ফেসবুক অ্যাকাউন্ট বা এগুলো খুলে রাখছেন এইসব ইমেল ইউজ করতে যাবেন না। যদিও বিষয়টা সিকিউরিটি সম্পূর্ণ, তারপরেও এইগুলোর ক্ষেত্রে আপনার অরিজিনাল ইমেলগুলো সর্বদা হাইড রাখবেন, ফেক ইমেল ইউজ করার চেষ্টা করবেন। তো এইখানে ডিসপ্লেতে আপনার একটা নাম দিয়ে দিবেন। সাপোজ আমি একটা নাম দিলাম, আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে দিবেন। সাথে কি সংখ্যা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সাপোজ 11 দিয়ে দিলাম, 111 দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, অথবা আপনি এটা চাইলে স্কিপ করতে পারেন। এখন দেখেন যে এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার কথা বলতেছে, তো আমি ভিডিওটা পজ করে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। লক্ষ্য করে দেখুন আমার পাসওয়ার্ড দেওয়ার কাজ কমপ্লিট। আসলে আপনারা এইখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা এআই দিয়ে বিভিন্ন রকমের কাজ করতে পারেন। দেখেন এখানে বলছে যে পাসওয়ার্ডটাকে সেভ করে রাখতে চান কিনা আপনার গুগলের মধ্যে। আমি ভাবলাম যে না, সো নট নাও দিয়ে দিলাম। এখানে ডেট অফ বার্থ দিতে হবে, আপনি একটি ডেট অফ বার্থ কিন্তু দিয়ে দিবেন। তা আমি একটা ডেট অফ বার্থ, আমার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি। আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। ঠিক সেমভাবে আপনি একটি ডেট অফ বার্থ কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে কনফার্ম লেখা রয়েছে, কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর বলতেছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপর নিচে লেখা আছে যে কনফার্ম করেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার একটা অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। একটু লডিং নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তারপর দেখেন এখানে একটি ক্যাপচা ভেরিফাই চাচ্ছে। তো ক্যাপচা ভেরিফাইটা আমরা অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে আমরা করতে পারি না। এই ক্যাপচা ভেরিফাই করার জন্য আপনি আগে এখানে একটু ভালো করে পড়ে দিবেন যে এখানে কি বলা চাচ্ছে। প্লিজ সিলেক্ট আ মেকানিক্যাল ডিভাইস। এখানে মেকানিক্যাল যে ডিভাইসগুলো আছে আপনাকে বলছে এই ডিভাইসগুলো সিলেক্ট করতে। আর আপনি যদি এগুলো কিছু না বুঝেন তাহলে স্কিপ আছে, স্কিপে ক্লিক করার জন্য বলা হচ্ছে। তো আমরা দেখি এখানে মেকানিক্যাল কী কী ডিভাইস রয়েছে। একটি হেলিকপ্টার রয়েছে, তারপর এখানে একটা ফ্যান রয়েছে, তারপরে মেকানিক্যাল কি আরেকটা কি ডিভাইস থাকতে পারে। এই ডিভাইসটা তেমন ক্লিয়ার না, তাও আমি ভাবলাম যে এটা মেকানিক্যাল ডিভাইস। তারপর ভেরিফাই দিলাম। ভেরিফাই দেওয়ার পর যদি ঠিকঠাক থাকে তাহলে ভেরিফাই নিয়ে নিবে, আর ঠিক না থাকলে আবার আপনাকে ক্যাপচা দিবে, আপনাকে পূরণ করতে হবে। অলরেডি আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই নিয়ে গেছে। তো এখন এইখানে লক্ষ্য করে দেখুন যে এখানে দুটো অপশন আসছে। একটা হচ্ছে ফাইন্ড ইউর ফ্রেন্ডস, আপনি কি আপনার বন্ধুদের খুঁজে বাহির করতে চান? এটা আপনি অ্যালাউ দিতে পারেন, স্কিপ দিতে পারেন, কি দরকার স্কিপ দিয়ে দিবেন।
তো এইখানেও বলতেছে যে হেল্প ইউর ফ্রেন্ডস ফাইন্ড ইউ, মানে আপনি সহযোগিতা করেন আপনার ফ্রেন্ডসগুলো আপনাকে যেন খুঁজে পায়। তো আমার দরকার নাই, তাই উপরে লক্ষ্য করে দেখবেন স্কিপ লেখা রয়েছে। দেখেন ভিডিওটা যদি একটু লং হয় একটু ধৈর্য সহকারে দেখবেন, আমি একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি। অন্যদের মতো অর্ধেক বুঝায় অর্ধেক রেখে দিলাম, ভালোভাবে কাজটা বুঝলেন না, এরকম কিন্তু করতেছি না। ঠিক আছে, তারপর দেখেন স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পর এখানে বলতেছে আপনার একটা প্রোফাইল ফটো দেওয়ার জন্য। আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট খুলতেছেন, একটা প্রোফাইল পিক দিতে পারেন। তো আমি প্রোফাইল পিক দিলাম না, আমি এটাও স্কিপ করে নিলাম। স্কিপ করে নেওয়ার পরে বলতেছে দেখেন যে স্কিপ ফর নাও, স্কিপ ফর নাও ক্লিক করলাম, মানে সব স্কিপ করে দিচ্ছি। এখন লক্ষ্য করে দেখেন এখানে বলতেছে যে এড ফ্রেন্ড, সার্ভ, মেসেজ, নোটিফিকেশন, অনেক কিছুই কিন্তু আছে। দেখেন ইতিমধ্যে উপরে কিন্তু একটা জিমেইলে একটা মেসেজ চলে আসবে এবং বলবে যে আপনার ইমেলটা ভেরিফাই করার জন্য। তো অবশ্যই এখানে একটা ক্লিক করবেন, ডিসকর্ডের মেলটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সরাসরি আপনার জিমেইলে নিয়ে যাবে এবং লেখা থাকবে হচ্ছে ভেরিফাই ইমেল। দেখেন এখানে ভেরিফাই ইমেল লেখা রয়েছে, সো এই ভেরিফাই ইমেলের উপর ক্লিক করবেন। মানে আপনার ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই ইমেলে ক্লিক করার পর দেখবেন সরাসরি আপনার ডিসকর্ডের ওয়েবসাইটটাতে আপনাকে কিন্তু নিয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি, লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরপর দেখবেন যে এরকম কন্টিনিউ টু ডিসকর্ড লেখা আসবে, এই কন্টিনিউ টু ডিসকর্ডে ক্লিক করবেন। একটু লোডিং নিচ্ছে, একটু সময় দিবেন। দেখেন ইতিমধ্যে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমার কাজ হবে আমরা সরাসরি চলে যাব হচ্ছে গুগলের ক্রোম ব্রাউজারে। লক্ষ্য করে দেখুন যে আমরা চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। এখন সার্চ বারে আমরা গিয়ে লিখব হচ্ছে ভিআই। ভিআই লেখার পরে দেখবেন যে বিগেল এআই এরকম একটা লেখা আপনার সামনে চলে আসবে বা ওই ওয়েবসাইটটা চলে আসবে। আসার পর আপনি বিগেল এআই এটা সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম আপনার সামনে যে ওয়েবসাইটটা ওপেন হবে, লক্ষ্য করে দেখতেছেন যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা ওপেন হবে এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করবেন। ওয়েবসাইটটার উপর ক্লিক করার পর আপনি biggel.ai এই ওয়েবসাইটটাতে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর প্রথমে একটি ছোট্ট কাজ করে নেবেন, ইম্পর্টেন্ট একটা কাজ। এই কাজটা একটু ভালো করে লক্ষ্য করেন। এইখানে লক্ষ্য করে দেখবেন যে PROMPT রয়েছে লেখাটা। আপনি প্রম্পট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে আপনার অনেকগুলো কিন্তু আপনার দেখাবে, আপনার ডেমো দেখাবে। আপনি যে ডেমো নিয়ে কাজ করতে চান, দেখেন এই যে আপনি প্রথম ডেমোটা হচ্ছে নাচের। আপনি চাইলে আপনার ফেস দিয়ে নাচের ভিডিও তৈরি করতে পারেন। এই যে দেখেন যে এইখানে ক্রিস্টিয়ানো রোনালদোর কি স্টাইল, আপনি চাইলে ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গায় আপনার ছবি অ্যাড বসাতে পারেন। প্রত্যেকটা কাজ কিন্তু আপনি করতে পারেন। তো আপনি যদি একটু নিচের দিকে আসেন, হালকা একটু নিচের দিকে আসেন, তাহলে আমরা যেটা খুঁজতেছি যে অনেক দর্শকের মাঝখানে এই যে হাটে, আপনার লক্ষ্য করে দেখেন যে একটু নিচের দিকে আসলে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন খুব ইজিলি। বা আপনার পছন্দের যে কোনো কিছু এআই দিয়ে তৈরি করতে পারেন। এই যে লক্ষ্য করেন আমরা তো এটাই খুঁজতেছি, তাই না? এই যে যাচ্ছে, যাওয়ার পর এখানে নাচানাচি করবে, আমরা এটা খুঁজতেছি। সো এইখান থেকে এটা আমরা কি করব, কপি করে নেব। দেখেন এই যে কপি বাটন, এই কপি বাটন থেকে এটা আমরা কপি করে নিব। সো আমরা এইখানে যদি আমরা এই কপি বাটনের উপর ক্লিক করি, ক্লিক করার পর আপনি দেখবেন ওকে আসবে, ওকেতে ক্লিক করব। তার মানে এইটা আমার কিন্তু অলরেডি কপি রয়েছে। আর আপনারা যদি এটা সার্চ করে খুঁজে বার করতে চান, তাহলে এই যে এইখানে একটা ডলার সাইন ইউজ করবেন। এই সার্চ বারের মধ্যে প্রথমেই ইউজ করবেন একটা হচ্ছে ডলার সাইন। ডলার সাইন ইউজ করার পর আপনি যদি সাপোজ এখানে যদি এল দেন, তাহলে এই দেখেন প্রথম যেটা আসবে এই প্রথমটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার মতো দেখবেন যেটা আমরা সার্চ করছি শুধু অনলি একটাই আসবে। লক্ষ্য করতে পারছেন? আমরা সার্চ করে নিতে পারি অথবা একটু পিছন ঘুরেও নিতে পারি। তারপর আবার চলে যাবো হচ্ছে হোম অপশনে। এখন কথা হচ্ছে হোম অপশন কোথায়? আপনাদের যদি আমি এখানে যদি লক্ষ্য করে দেখাই, এটা হচ্ছে হোম অপশন। ঠিক আছে, আমরা এখন হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর দেখেন এখানে লেখা রয়েছে জয়েন দ্য বেটা। আমাদের অবশ্যই এই কাজটুকু করার জন্য বেটাতে জয়েন হয়ে নিতে হবে। আপনারা কি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন? এখানে লেখা রয়েছে জয়েন দ্য বেটা। তো আমরা একটু জয়েন দ্য বেটাতে ক্লিক করলাম। জয়েন দ্য বেটাতে ক্লিক করার পর দেখবেন যে আমাদের সরাসরি আমাদের যে অ্যাপটুকু রয়েছে অ্যাপটুকু নিয়ে যাবে। অ্যাপটুকু নিয়ে যাওয়ার পর দেখেন বলছে এখানে অ্যাকসেপ্ট ইনভাইট। তো আমরা এটা অবশ্যই অ্যাকসেপ্ট ইনভাইট দিয়ে দিব, দিয়ে এটা আমরা অ্যাকসেপ্ট করে নিব। অ্যাকসেপ্ট করার পরপরই কিন্তু দেখবেন আমাদের কাছে একটু লোডিং নেবে। লোডিং নিয়ে নতুন একটা ইন্টারফেস আসবে। এখানে যা আসবে সবগুলো আমরা স্কিপ করে দিব। এটাকে আমি স্কিপ করে দিলাম। তারপর আমাদের কাছে যা আসবে তাই আমরা স্কিপ করে দিব। এটাকে আমরা স্কিপ করে দিব। অথবা আপনি চাইলে আদার্স এমন কিছুকে দিতে পারেন। দেখেন নেক্সট আসছে, আমরা আবার নেক্সটে ক্লিক করব। আপনার কাছে যা আসবে আপনি তাই দিয়ে দিবেন। দেখেন নেক্সটে
ক্লিক করার পর তারপরে এই যে এগ্রি অ্যান্ড ফিনিশ লিখা আসবে, অবশ্যই এগ্রি অ্যান্ড ফিনিশে ক্লিক করবেন। এর আগে আপনি চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন। এগ্রি অ্যান্ড ফিনিশে ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনার ইউজার আইডিটা দেখাবে এবং আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর নিচের দিক দিয়ে দেখবেন যে আপনার মেসেজ অপশনটুকু কিন্তু নিচের দিকে চলে আসবে। তো এখানে দেখেন কিছু গেট স্টার্টেডের জন্য আমাদের কিছু অপশন আপনার দেখাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে এগুলো একটু দেখে নিতে পারেন বা হালকা একটু ব্যাক করে চলে আসতে পারেন, এই জায়গা থেকে চলে আসতে পারেন। বা এখানে দেখেন নিচে লেখা রয়েছে ক্রিয়েট আ ভিডিও, আপনি এই ক্রিয়েট আ ভিডিওর উপরে একটা কিন্তু ক্লিক করতে পারেন, যে আপনি তো একটা ভিডিও যদি তৈরি করেন তাহলে এটার উপর আপনি ক্লিক করবেন। ক্রিয়েট আ ভিডিও ক্লিক করার পর নিচে দেখবেন একটা মেসেজ অপশন চলে এসেছে। মেসেজ অপশন আসার পর এই মেসেজ অপশনের বিষয়টা একটু ভালো করে আমাদের বুঝতে হবে। আপনি মেসেজ যেখানে লিখে এখানে আপনাকে ট্যাপ করতে হবে। মেসেজের জায়গায় ট্যাপ করে আপনি সর্বপ্রথম একটা স্লেশ তুলে নেবেন। এই যে হালকা করে বাঁকা এই স্লেশটা তুলে নেবেন। স্লেশটা তুলে নেওয়ার পরে আপনার যে কাজটুকু হবে এটা খুব ভালো করে বুঝতে হবে। আপনি এ টাইপ করবেন, এ অ্যানিমেট লিখার জন্য আপনি এ টাইপ করবেন। এ টাইপ করার পর লিখবেন ANIMATE, অ্যানিমেট। এটা লিখার পর আপনার একটু অপেক্ষা করবেন। মেসেজ অপশনে আসার পর আমরা এই জায়গায় একটা স্লেশ টাইপ করব। স্লেশ টাইপ করে তারপর লিখবো আমরা অ্যানিমেট। এ লিখার পরেই কিন্তু উপরে দেখতে পারবেন অ্যানিমেটটা কিন্তু সাজেস্ট করবে। উপরে যে অ্যানিমেটটা সাজেস্ট করবে আপনি এইটার উপরে কিন্তু একটা ট্যাপ করে দিবেন, উপরে অ্যানিমেটটার উপর একটা ট্যাপ করে দিবেন। তো অ্যানিমেটটার উপর ট্যাপ করার পর আপনি কিন্তু এখানে ইমেজ দেখতে পাবেন, ইমেজ সেকেন্ডে আপনি ইমেজ দেখতে পাবেন। অ্যানিমেটের পর দেখেন ইমেজটা কিন্তু অলরেডি সিলেক্ট রয়েছে। আপনি ইমেজের উপর ট্যাপ করবেন, ট্যাপ করার পর আপনার অ্যালাউ চাবে, আপনি অ্যালাউ দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন যে আপনার যে গ্যালারিটা আছে এই গ্যালারিটা কিন্তু নিচে শো করবে এবং আপনি যে পিকচারটা দিয়ে বানাইতে চাচ্ছেন এই পিকচারটা প্রথমেই আপনি ফুল পিকচার কিন্তু একটা ডাউনলোড করে কিন্তু নিয়ে নেবেন। আপনি একটা ফুল পিকচার নেওয়ার পরে দেখেন এখানে সিলেক্ট করার পরে আপনার নিচের দিক দিয়ে দেখবেন যে পিকচারটা কিন্তু রয়েছে। তারপর দেখেন এটার পরে মোশন প্রমোট রয়েছে, মোশন প্রমোট, আপনি এই মোশন প্রমোটটা কিন্তু ক্লিক করবেন। মোশন প্রমোটে ক্লিক করার পর দেখেন নিচে আপনার কার্সরটা লাফাচ্ছে, এই কার্সরটার জায়গায় সিলেক্ট করে আমরা কিন্তু একটা ওই যে এটা ছিল ভিডিওটা ছিল ওইটাকে লিঙ্ক কপি করেছিলাম, ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। আমরা ওই লিঙ্কটা পেস্ট করার পর দেখেন পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। লক্ষ্য করে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর একটু সময় দিবেন জিনিসটা সেভ হওয়ার মতো। তারপরে দেখেন এটা আসার পর এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের জন্য এই পার্টে আমাদের কিছু অপশন আসবে যেটা আমাদেরকে দেখে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই এটার জন্য আপনার কয়েক সেকেন্ড টাইম নিতে পারে লোড হওয়ার জন্য, অবশ্যই এই সময়টুকু একটু দিবেন। দেখেন এইখানে রয়েছে তিনটা অপশন এসেছে, একটা হোয়াইট, গ্রিন আর এটা হচ্ছে ফ্রম টেমপ্লেট। অবশ্যই ফ্রম টেমপ্লেট যে লেখাটা রয়েছে এটা আপনি সিলেক্ট করে দিবেন। ফ্রম টেমপ্লেট এর উপর একটি ক্লিক করে দিবেন। ফ্রম টেমপ্লেটের উপর ক্লিক করা হওয়ার পর দেখেন এই জায়গায় আপনার আরেকটি লেখা আসবে, সেটা হচ্ছে আপনার ফাইন টোন। ফাইন টোনের জায়গায় এই জায়গায় দেখবেন একটা অফ আর একটা অন এসেছে, আপনি অবশ্যই অন যে লেখাটা রয়েছে ON অন, অফের নিচে অনের মধ্যে একটা ট্যাপ করে দিবেন। দেখুন অন লেখাটা আসার পর এখানে একটা সেন্ড বাটন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ যেটা দিয়ে সেন্ড করা হয়, এই সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার পিক সহ কিন্তু এটা সেন্ড হয়ে যাবে এবং 1 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু তারা এই পিক দিয়ে কিন্তু এই ভিডিওটা আপনি যা তৈরি করতে চাচ্ছেন এই ভিডিওটা তৈরি করে কিন্তু আপনাকে দিয়ে দিবে। এটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতে হবে। লক্ষ্য করে দেখুন 2 থেকে 3 মিনিট পরে আপনি একটু নিচ থেকে উপরের দিকে স্ক্রল করে এই জায়গায় একটু খোঁজাখুঁজি করবেন। আমি যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখবেন আমরা যে ফটোটা দিয়েছিলাম সেটা এই যে লক্ষ্য করে দেখুন, ও মাই গড আমরা কিন্তু পেয়ে গেছি। এখন এইটা আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই যে ভিডিওটা রয়েছে দেখবেন ফটোর পাশে ভিডিওটাতে আপনি একটা ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর দেখবেন উপরে ডান পাশে একটা 3 ডট থাকবে, 3 ডটে ক্লিক করার পর আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন।